দ্বিতীয় দফাতে আছে দেবতর সম্পত্তি রক্ষা আইন গঠন করা এবং দেবতর সম্পত্তি আইন রক্ষা করা এবং বিভিন্ন রকম আমাদের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দুদের জন্য বলে যে উপাসনালয় তৈরি করা। এর পাশাপাশি হচ্ছে হিন্দু কল্যাণ ট্রাস্টের মতন করে বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মীয় যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়কে আরো একটু উন্নত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া। পাশাপাশি পালি সংস্কৃত যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটিকে আরো একটু উন্নত করা। এবং সর্বশেষ দাবি আমাদের দফা যেটা সেটা হচ্ছে আমাদের আসন্ন শারদীয় দুর্গোৎসবে 5 দিনের ছুটি মঞ্জুর। এই দাবিটাই আমরা আজকে রাখি। অ্যাকচুয়ালি মন্দির তো পাহারা দেওয়ার কোনো জায়গা না, মন্দির হচ্ছে প্রার্থনা করার জায়গা। মন্দির কেন পাহারা দিতে হবে সেই অবস্থায় আমরা কেন যাচ্ছি? প্রশাসন কেন ব্যর্থ হচ্ছে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, প্রশাসন কেন প্রশাসনের পাহারায় আমরা সন্তুষ্ট। আমরা এর বাড়তি কোনো জাতিসত্তার পাহারা অতিরিক্ত আমাদের সনাতনী অনেক ভাইয়েরা আছে যারা আজকে রাজপথে নামতে পেরেছে, তারা অবশ্যই মন্দিরে গিয়েও পাহারা দিতে পারে। হ্যাঁ, জয়ন্ত পাল। না, এটা আসলেই মর্মান্তিক। এটা আমরা কখনোই কামনা করছি না যে অন্য কোনো দেশের সরকার বা নিরাপত্তা কর্মীরা এইভাবে বিনা দোষে আমাদের দেশের দুটি বাচ্চাকে মেরে ফেলে। স্বর্ণা দাস আমরা জানি যে ও এখনো নাবালিকা, তাহলে ওর 14 বছর এই বাচ্চাটা তো কোনো রকম ট্রাফিকিং কাজের সাথে সে জড়িত নয়, তাহলে তাকে কেন বিনা কারণে বিনা কোনো রকম কোনো প্রশ্ন করা ছাড়াই তাকে কেন গুলি করা হয়েছে? এটার জন্য অবশ্যই বিচার বিভাগ ওনাদের কাছে এটা প্রশ্ন দাবি করতেই পারে। ভারত সরকারের কাছে এটা প্রশ্ন তো দিতেই হবে। না, আমাদের আমাদের ভারত সরকারের প্রতি প্রশ্ন আসছে আরো পরে। প্রথমত হচ্ছে আমাদের সরকার এটার জন্য বলে কি ব্যবস্থা নিচ্ছে সেটা আমাদের দেখা দরকার। আমাদের দাবি হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে, আমাদের সরকার যদি চায় তাহলে অবশ্যই এটার সুষ্ঠু বিচার স্বর্ণার পরিবার পাবে। পাশাপাশি আমরা সকল সনাতনীরাও এই হত্যার বিচার না, এরকমটার ইঙ্গিত এখন পর্যন্ত আমরা পাইনি যে কোনো রকম কোনো স্বার্থবাদী গ্রুপ এটার পেছনে কাজ করছে। যেমন নতুন সরকার আসার পরেই যে ঘটনাটা ঘটেছে, এই সেম ঘটনাটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ও ঘটেছিল। আপনারা জানেন যে 2024 সালে যে রথযাত্রার উৎসবের সময় কিন্তু চট্টগ্রামে রথ যাওয়ার সময় রথের উপরে উপরতলা থেকে গরম পানি নিক্ষেপ করা হয়েছে। সেম ঘটনাটাই অন্তর্বর্তী সরকারের সময়ও চট্টগ্রামে কোতোয়ালিতে গণেশ প্রতিমার উপরে রিসেন্টলি ঘটেছে। গত 7 তারিখ গণেশ প্রতিমার উপরে গরম জল ঢালা হয়েছে। তাহলে একই ঘটনা দুই সরকারের সময় কিভাবে ঘটতে পারে? অবশ্যই সেখানে নিরাপত্তার অভাব ছিল এবং পরবর্তীতে এর গ্রুপ এখনো পর্যন্ত আজকে প্রায় 7 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো আমরা ওই ঘটনার কোনো বিচার পাই না। আনুমানিক 50টির ঊর্ধ্বে মন্দিরের মধ্যে হামলা এবং লুটপাট হয়েছে। না, এইটা তো সরাসরি কখনো বলা যায় না যে কারা জড়িত, কিন্তু অবশ্যই কোনো সনাতনী কখনোই তার নিজের মন্দির ভাঙবে না। হ্যাঁ, কয়েকটা মন্দিরে তো ধরা পড়েছিল। না, এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায় না। মাদ্রাসার ছাত্র ছিল। পাহারা কি 64 জেলায় দিয়েছে বলতে পারবেন আপনারা? এরকম তো কোনো নজির নেই। আমি বলছি না যে মাদ্রাসা করলেই সে হিংস্র মন মানসিকতার হবে, অবশ্যই তার ভিতর নবীজির সুন্নত এবং নবীজির শিক্ষাটা আছে। আমরা যদি ইন্ডিকেটরটা বলি, বরিশালের অধিক মাদ্রাসা ছাত্ররা পাহারা দিতে, চট্টগ্রাম অধিক ছাত্র শিবির সহ আরো বিভিন্ন রাজনৈতিক কলেজেরা কিন্তু পাহারা দিয়েছে, কিন্তু এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? না, এটা আমরা এখনো চাইছি না এবং তখন এটা আমাদের কাম্য ছিল না। চাচ্ছেন না, কিন্তু আপনারা চাওয়ার আগে পেয়ে গেছেন, এটা কি আপনি না না না, এটাতে আমরা অসন্তুষ্ট, কারণ আমরা কখনো বলিনি যে মন্দির পাহারা কেন দিতেন, মন্দির কেন, মসজিদ কি পাহারা দিতে হয় ভাইয়া? আমরা যদি মসজিদ
গির্জা কখনো পাহারা দিতে হয় না, প্যাগোডা পাহারা দিতে হয় না, তাহলে কেন আমাদের হিন্দুদের মন্দির আমি পাহারা যদি দিতে হবে? তর্কের খাতিরে আপনাকে বলি যে আপনি আমার কাছে কোনো কিছু চাচ্ছেন না, আমি দিতে ইচ্ছুক, সেটা কি আপনি নেবেন কি নেবেন না? না, এটা আসলে মন মানসিকতার উপরে ডিপেন্ড করে। যেমন অনেক কিছু আছে মানে এই বিষয়গুলো হচ্ছে মানে তর্কের দিকে চলে যায় আর কি। কিন্তু ধর্ম বিষয়টা এমন যে এটা যত বেশি তর্কে না যাওয়া যায়, যত বিতর্কে না যাওয়া যায়, যতই তর্ক ভালো। করছি না, আমি না, অ্যাকচুয়ালি দেখেন যে মানে আপনি দিতে চান, আপনারা নিরাপত্তা দিতে চাইছেন, আমরা নেব কি নেব না সেটা আগে তো পারমিশনটা নিতে হবে। এটা জাস্ট কিন্তু আপনার মতামতটা আমি হ্যাঁ জানতে হ্যাঁ চাচ্ছি। না, কিন্তু আসলে এখানে সনাতনীরা কেউ এই বিষয়ে চায় না। মানে যেমন আজকে স্লোগানেও আপনারা শুনতে পেয়েছেন, আমরা কারো কাছ থেকে কোনো রকমের পাহারার সহযোগিতা চাই না। আচ্ছা, আপনার আরো কোনো কিছু বলার আছে? না, আমরা এখন অন্তর্বর্তী সরকারের এবং উপদেষ্টার দিকে আমরা এখন খুব আশাবাদী যে আমাদের এই 8 দফা দাবি দ্রুত পূরণ করা হবে। ধর্ম প্রতিষ্ঠার প্রতি আপনার কোনো কিছু বলার আছে নাকি? না, ধর্ম মন্ত্রণালয়ের কিন্তু এর আগেও আমাদের সাথে অনেক বৈষম্য করেছে। যেমন এই বছর তুলনামূলকভাবে 67টি পূজা মণ্ডপ কমে গেছে গত বছরের তুলনায়। তাহলে এটা কি আমাদের সাথে কোনো রকম অন্যায়ের ফলেই তো এটা হচ্ছে? যেমন বিভিন্ন মন্দিরে মঠ মন্দিরে ভাঙচুর হচ্ছে বলে অনেক সনাতনীরা এখন পূজা করতেও ভয় পাচ্ছে। তাহলে এই জায়গায় আমরা নিজেদের নিরাপত্তাটা চাই এবং মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আপনার নামটা? আমার নাম অর্পিতা। আপনার বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে এসেছেন? না, আমি ঢাকায় থাকি। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি শুনছিলেন সরাসরি রাজশাহীর রাজধানী শাহবাগ চত্বর থেকে আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করছি মন্দির হামলার পিছনে জড়িত কারা, এরকম কিন্তু তারা বিস্তারিত আরও বলেছে। এটাই করছে। যেন পূরণ করা হয়, এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের যে 8 দফা দাবিসমূহ আছে এগুলো হলো: 1. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং 2. অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 3. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। 4. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে, পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। 5. দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। 6. প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। 7. সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। 8. শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। এই হলো আমাদের 8 দফা দাবি এবং এই 8 দফা দাবি আমাদের প্রাণের দাবি। এটি যেন বাস্তবায়িত হয় সেটি পূরণ করার উদ্দেশ্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। এটাই। সে বিষয়ে এই যে আপনাদের পুজোকালীন সময়ে আপনাদের মন্দিরগুলো পাহারা দিতে চাচ্ছে মাদ্রাসা ছাত্ররা, এটা আপনি কোনভাবে দেখছেন? আমরা যদিও জানি, অনেকের কাছ থেকে শুনেছি, আপনার কাছ থেকে আবার নতুনভাবে শোনার চেষ্টা করতেছি, এটা আপনি কোনভাবে দেখছেন? এটা আমরা অবশ্যই ইতিবাচকভাবে দেখতেছি, কারণ আমরা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের নাগরিক। তো এখানে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে সাপোর্ট দিবে, রক্ষা করবে, এটা মানে খুব সাধারণভাবে আমরা মানে ভাবতে পারি, এটাই হওয়া উচিত। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে, বা আমরা যেটা নিয়ে বর্তমানে ভয়ে আছি বা বলতে পারেন যে আমরা শঙ্কাতীত, সেটা হচ্ছে যে কেন এই যে আজকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় একটা উৎসব দুর্গোৎসব, এখানে মানে মাদ্রাসার ছাত্ররা এসে পাহারা দেবে, প্রশাসন তাহলে কোথায়? কেন তাহলে আজকে দেশে পুলিশ আছে, কেন দেশে প্রশাসন আছে, কেন সংখ্যালঘুরা বা আজকে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা যখন আজকে একটা পুজোর আয়োজন করবে তাদেরকে ভয় থাকতে হবে যে আমাদের উপর অ্যাটাক হতে পারে, আমাদের মন্দির ধ্বংস করতে পারে? কেন? আমরা তো এমনটা চাই না যে আমরা একটা পূজা করব তখন এসে মানে সেটা মুসলিম হোক কিংবা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক কিংবা অন্য যেই হোক যে পাহারা দিতে হবে। কেন পাহারা দিতে হবে? আমি আপনার একটা প্রশ্ন করতে চাচ্ছি যে গত বছরগুলিতে আপনাদের পূজার মাঝে আনসার বাহিনী, পুলিশ বা আদার্সরা ছিল, এই সময়ে কি আপনাদের কোনো অসন্তুষ্টি মনে হয় নাই? যেহেতু এখন মাদ্রাসার ছেলেরা পাহারা দিলে আপনাদের সন্তোষ মনে হচ্ছে, এই বিষয়টা যদি একটু জানাতেন। যে ওই সময়ে তো ওনারা ছিল, কিন্তু এই সময় ওনারা কোনো সমস্যা সরকার প্রশাসন থেকে এটা করবে। অনেক বলছে দিদিরা, অনেক বলছে। পর্যায়ে আমরা চাই যে রাষ্ট্র পর্যায়ে বসে এটার একটা সমাধান হোক, এটা সেভাবেই হওয়া উচিত। ভারতের প্রতি আপনার কোনো বার্তা আছে নাকি এই বিষয়কে কেন্দ্র করে? আসলে এটা রাষ্ট্রের বিষয়, এটা হচ্ছে আমরা এখন বলতে পারছি না, রাষ্ট্রীয় বিষয়, এটা হচ্ছে রাষ্ট্রের
সাথে সাথে রাষ্ট্রের বিষয়, এটা আমরা তো হচ্ছে এভাবে বলতে পারি না। সেটি হচ্ছে একটি কথা যে বিএসএফ গুলি করলো, আপনাদের আইনে যদি থেকে থাকে, ভারতের প্রতি এটাই আমাদের হচ্ছে একটা মেসেজ, আপনাদের আইনে যদি থেকে থাকে যে কেউ সীমান্ত পাড়ি দিলেই তাকে ডাইরেক্ট গুলি করা হবে, তাহলে আপনারা আইন পরিবর্তন করুন। কারণ সীমান্ত পাড়ি দিলেই একজনকে আপনারা হত্যা করতে পারেন না, আপনারা শাস্তির আওতায় আনতে পারেন। আমাদের দেশের সরকারকে অবগত করবেন এবং তারা যদি হচ্ছে আপনাকে বলে তারপরে আপনি সেখানে ব্যবস্থা নিতে পারবেন, কারণ সে আমাদের দেশের নাগরিক, আপনার অধিকার নেই গুলি করার। কিন্তু আমরা তো জানি আমি যে একটা কথা বলছি যে দিনাজপুরের ঠাকুরগাঁও জয়ন্ত কুমারের লাশ 2 দিন পর ফেরত দিল, এই লাশটা কি তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া যেত না? যেহেতু আপনি বললেন সেটা তো সেটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না, সেটা সরকারকে করবেন আপনি। কেন সরকার আপনি এটা বললেন যে বললাম আর কি। কেন সরকার কোনো ব্যবস্থা নেয়নি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন সরকারের কাছে। তাহলে কি আমরা এটা ধরে নিব জয়ন্ত সংখ্যালঘুদের মানুষ, এজন্য আপনারা কোনো ব্যবস্থা নেননি? এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই দেখতে পাচ্ছি না, কোনো বিচার চাওয়া হয়নি ইন্ডিয়ার কাছে। কেন? এখন আপনাদের দাবিটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যতদিন শেষ হবে না ততদিন আপনারা রাজপথে থাকবেন? অবশ্যই, কারণ আমাদের দাবিগুলো শুধু যদি তারা বলেই যায়, আমাদেরকে যদি আশ্বাসই দিয়ে যায় দিনের পর দিন আমরা দেখছি, আমরা দেখবো, 8 দফা দাবি মেনে নিব, ভেবে দেখবো, না আপনারা আশ্বাস না দিয়ে একটা প্রতিফলন দেখান আপনারা দাবিটা আসলেই মেনে নিচ্ছেন কিনা, সেটা আমরা দেখতে চাই। আচ্ছা, যেহেতু আপনারা কথা বলতে চাচ্ছেন না, সেহেতু আমরা বেশি বলবো না। এখন শেষ মুহূর্তে মানে কথা আন্দোলনকারীদের বলতে কি আপনারা খোঁচাই দিতে চান? খোঁচাইলে তো কথা আমরা বলা যায় নিউট্রাল, না। আমরা খোঁচায় কথা বের না, করে চলে নিউট্রাল হলে এতদিন থাকতেন আপনারা, থাকেন না। লাস্ট মুহূর্তে আন্দোলনকারীদের উদ্দেশ্যে আপনার মানে কোনো বার্তা থাকলে সেটা দেন। হ্যাঁ। আন্দোলনকারীদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? আন্দোলনকারীদের উদ্দেশ্যে বার্তা হলো আমাদের দাবি, সরকার আমাদের 8 দফা দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে, আমাদের আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ আপনাকে। কথা বলছেন, এই আন্দোলন আমাদের চলমান থাকবে, ধন্যবাদ আপনাকে। কি যেদিন আমাদের মা বোনেরা রাস্তায় নিরাপদে চলতে পারবে, যেদিন আমরা দুর্গা পূজা, যে কোনো পূজা পার্বণ আমরা নির্বিঘ্নে করতে পারবো, স্বাধীনভাবে করতে পারবো, আমি মনে করব সেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছে। শুধু এক শ্রেণীর লোকের জন্য, শুধু এক ধর্মের লোকের জন্য দেশ স্বাধীন হবে না। দেশ স্বাধীন মানে সকল ধর্মের লোকের জন্য দেশ স্বাধীন। এটা গণতান্ত্রিক দেশ। এই দেশ যখন ৭১ যুদ্ধ হয়েছিল তখন আমরা হিন্দুরাও আমরা যুদ্ধে অংশগ্রহণ করছিলাম, আমরা অনেক লক্ষ লক্ষ হিন্দু আমাদের শহীদ হয়েছে। এখন আমরা দেশ স্বাধীন হওয়ার পরে তাহলে আমাদের উপরে কেন এত অত্যাচার, এত নির্যাতন? আমরা তো এদেশের অধিকার চাই, আমরা এদেশে শান্তি চাই, আমরা এদেশে জন্ম নিচ্ছি, আমরা তো এদেশের আমাদের ভোটার, আমার বাবার জন্ম, বাবার দাদার জন্ম, 14 পুরুষের জন্ম আমাদের দেশে, তাহলে আমরা তো এই দেশ ছেড়ে যাবো না। আর যদি সরকার মনে করে যে না তোমাদের জন্য একটা আলাদা বিভাগ দিয়ে দিল, বাংলাদেশে 2 কোটি হিন্দু আছে, আমাদের যদি তাদের এতই হয় তা আমাদের জন্য যেমন আমাদের একটা বিভাগ দিয়ে দাও, আমরা যত হিন্দু আছি আমরা ওই বিভাগে থাকবো, আমরা আমাদের ধর্ম আমাদের মতন পালন করবো, আমরা আমাদের একটা বিভাগ, যে কোনো একটা বিভাগ আমাদের দিয়ে দিলে সকল হিন্দুরা আমরা একটা বিভাগে থাকবো। হ্যাঁ, আমাদের যদি এই সারা বাংলাদেশে 2 কোটি হিন্দু আছে, তারা যদি মনে করে যে তাদের একটা বিভাগ দিয়ে দিলে ওই বিভাগটা তারা নিয়ে থাকবে, তাহলে আমরা ওই হিন্দুরা ওই বিভাগটা নিয়ে থাকবো, আমরা অন্য বিভাগে যাবো, ঘুরতে যাবো, বেড়াতে যাবো, কিন্তু আমাদের পূজা পার্বণ আমরা নির্বিঘ্নে করতে পারবো। যে কোনো একটা বিভাগ আমাদের দিলে, যে কোনো একটা আমরা সুরক্ষিত নয়, সেজন্য আমরা সুরক্ষিত না। আমরা দেখেন এখানে 2 কোটি হিন্দু, আমরা এখানে যখন ৭১ দেশ স্বাধীন হয়েছিল তখন আমাদের 37% হিন্দু ছিল বাংলাদেশে, এখন 8% নেমে এসেছে। কেন নেমে এসেছে? একসময় হিন্দু শূন্য হয়ে যাবে বাংলাদেশ, শূন্য হয়ে যাবে বাংলাদেশ। আমরা তো এই দেশের জন্য আমরা সরকার পতনের পর আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেটা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের দ্বারা অনেক জায়গায় আপনাদের হামলা হয়েছে, আপনারা নির্দিষ্ট করে কাউকে অভিযোগ করছেন না, কারণটা কি? দেখেন, শুধু এইবার যে আওয়ামী লীগ সরকারের যে পতন হলো, পরিবর্তন হলো, শুধু এই সরকারের আমল না, এই ৭১ পরে যতগুলো সরকার আসছে কোনো সরকার আমলেই আমরা হিন্দুরা নিরাপদ ছিলাম না। যতটা সরকার পরিবর্তন হচ্ছে ততটাই আমরা আমাদের উপরে অত্যাচার হয়েছে। একটা সরকারের আমলে নিরাপত্তা ছিলাম না। আওয়ামী লীগ 16 বছর দেশ পরিচালনা করছেন, আওয়ামী লীগের আমলেও আমরা দেশে শান্তিভাবে ছিলাম না। অনেকে বলে যে
হিন্দুদের সরকার হলো আমলিগের আমলও আমরা অনেক নির্যাতিত হয়েছি। আপনারা জানেন 2021 সালে যখন দুর্গাপূজার সময় কুমিল্লা এক মন্দিরে পবিত্র কোরআন শরীফ রাখা হয়, সেই কোরআন শরীফকে কেন্দ্র করে